আসছে বিস্তারিত খবরে। ফের কলকাতায় টাকার পাহাড়, এবার গার্ডেন রিচে জোকের ধন উদ্ধার। গার্ডেন রিচের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদের পরিমাণ বেড়ে দাঁড়ালো 17 কোটি টাকা। ইডি সূত্রে খবর এমনটাই। সকাল 10টা থেকে টাকা গোনার কাজ শুরু হয়েছিল। 7 ঘন্টা মোট টোটাল 10 ঘন্টায় 17 কোটি টাকা উদ্ধার হয়েছে। আবারও জানিয়ে রাখি, ফের কলকাতায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে 17 কোটি টাকা। 10 ঘন্টায় টানা 10 ঘন্টা টাকা গোনার পর আপাতত 17 কোটি টাকার গুনতি হয়েছে। এখনো কিন্তু টাকা গোনার কাজ চলছে, এখনো কিন্তু টাকা গোনার কাজ চলবে। সকাল থেকে আমাদের কাছে সূত্রের খবর মারফত যতটা জানতে পেরেছিলাম যে সকাল থেকেই কিন্তু চলছিল সেই টাকা গোনার কাজ। আর টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছিল টাকা গোনার মেশিন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, প্রথমেই বলি, এখনো টাকা গোনার চলছে গার্ডেন রিচে। যে নাসের খানের বাড়ি, অর্থাৎ তার ছেলে আহমেদ খানের যে টাকা বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেই টাকা এখন গোনা চলছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর যে 18 কোটি টাকা এখনো পর্যন্ত গোনা গেছে। এখনো পর্যন্ত যা টাকা গুনতে পেরেছে, তো 18 কোটি টাকা এখনো পর্যন্ত গোনা গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই টাকা প্রতারণার মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে সে তুলেছে। কারণ যে অ্যাপটা চালু করেছিল আহমেদ খান, নাসেরের ছেলে, সেটা সেই ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানিয়েছে নাগেট বলে একটি মোবাইল গেমিং অ্যাপ্লিকেশন অ্যাপ চালু করেছিল। এবং এই গেমটা, এই ভুয়ো অ্যাপটার মাধ্যমেই কিন্তু মানুষকে প্রতারণা, কারণ এরা এখানে যেখানে গেম খেলতেন, যখনই কেউ এই প্ররোচনায় পা দিতেন, তখনই তাদের টাকা বিভিন্নভাবে হ্যাক করা হতো, বা তাদের এই গেমে ঢুকতে গেলে টাকা জমা রাখতে হতো। তো এইভাবেই প্রতারণার চক্রটা কাজ করছিল যে বলে ইডি তাদের যে প্রেস রিলিজ, অর্থাৎ যে সাংবাদিকদের যে লিখিত বিবৃতি তাতে জানিয়েছে যে এই নেগেটটা তৈরি করেছিল, এই যে অ্যাপ্লিকেশন, মোবাইল গেমিং অ্যাপ্লিকেশনটা তৈরি করেছিল আহমেদ খান। তো এখনো পর্যন্ত পরিষ্কার নয় তিনি কতদিন ধরে কাজ করছেন বা তার সঙ্গে কতজন যুক্ত আছে। তবে আজকে সকাল থেকে যখন এটা প্রথম সূত্রপাত হচ্ছে, 2021 সালে পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর হয়েছিল এই আহমেদ খানের বিরুদ্ধে প্রতারণার কেসে। সেই কেস আদালতে যায় এবং আদালত ইডিকে তদন্ত করতে বলে। তারই আজকে সেই কেসেরই অঙ্গ হিসাবে আজকে আহমেদ খানের বাড়িতে তল্লাশি চালায়। মোট 6টি জায়গায় তল্লাশি চালাবার পর চলেছে। তার মধ্যে নাসের খানের বাড়িতে, অর্থাৎ আহমেদ খানের নাসের খানের যে ছেলে আহমেদ খান, তার বাড়ির খাটের নিচে থেকে প্রায় প্রচুর টাকা পাওয়া গেছে, 500 এবং 2000 টাকার নোট সবই। এবং সেই টাকা এখনো গণনা হচ্ছে। স্টেট ব্যাংকের অফিসাররা তারা গণনা করছেন। গণনার জন্য 8টি মেশিন নিয়ে যাওয়া হয়েছে স্টেট ব্যাংক থেকে। তো এখনো পর্যন্ত গণনা চলছে যে এত টাকা কোথায় কোথায় কিভাবে প্রতারণা করেছেন যে গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কত। কারণ এই গেমিং অ্যাপ্লিকেশনটাই প্রতারণার জন্য করা হয়েছিল, এমনটাই ইডি মনে করছে। এবং যার ফলে এত প্রচুর টাকা বেআইনি ভাবে যে মানুষকে প্রতারণা করেছে। তো এখনো পর্যন্ত এই চক্রে কারা কারা যুক্ত সেটা এখনো জানা সম্ভব হয়নি। সবই ইনভেস্টিগেশন শুরু এবং আজ থেকেই তল্লাশি শুরু হয়েছে। তো নাসের যেটা আহমেদ খানকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে সহজে তো সে বলতে চাইবে না, আসলে অসহযোগিতা করছে। তো ইডি মনে করছে যে আগামী দিনে এর রুটে যাওয়া সম্ভব হবে, কারণ এই চক্রটা কিন্তু একটা বড় চক্র বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা মনে করছেন। সারা ভারত জুড়ে আছে, বিদেশেও হয়তো আছে, যার ফলে কিন্তু মানুষকে এত বড় প্রতারণা করা সম্ভব হয়েছে যে প্রচুর টাকা। এবং এই প্রতারণা চক্রের সবাইকে ধরার জন্যই একটা পরিকল্পনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনা মাফিকই কিন্তু আজকে তল্লাশি চলছে। কিন্তু যেভাবে এত টাকায় এই যে 10টি ব্যাংকে এই টাকা ভরা হচ্ছে, এখনো কতক্ষণ গণনা চলবে, গণনার পর টাকা নিয়ে যাওয়া হবে রিজার্ভ ব্যাংক এবং স্টেট ব্যাংকের, থাকবে মূলত স্টেট ব্যাংকের আন্ডারে। তো বুঝতেই পারছো যে কলকাতায় এত বড় যে গেমিং প্রতারণা, অর্থাৎ মোবাইল যে ইন্টারনেট অনলাইন গেমিং এর করে এই প্রতারণা,
এইরকম চক্র কলকাতায় আগে কখনো দেখা যায়নি। আমরা দেখেছি যে চীন থেকে যে সমস্ত অনলাইন গেমগুলো আসছে সেখানে প্রতারণা করা হতো, সেগুলো এখন বন্ধ। যার ফলে জাঁকিয়ে বসছে এরকম দেশীয় যে অ্যাপগুলো আছে, মানে ভুয়ো অ্যাপগুলো, সেই ভুয়ো অ্যাপ তৈরি করে এরকম মানুষকে প্রতারণা চলছে। এবং তার যে কলকাতা একটা তার কেন্দ্রবিন্দু হয়েছে সেটা এতদিন পরে জানা গেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই হঠাৎ করে হানা দেওয়ার ফলে। কারণ ম্যাগেট অ্যাপটা, যেটা মোবাইল গেমিং অ্যাপ্লিকেশন, যেটা কতদিন আগে তৈরি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে জাল বহুদূর সারা ভারত জুড়ে নয়, বিদেশেও ছড়িয়ে আছে, যার ফলে এত টাকা প্রতারণা করা সম্ভব, মানুষকে প্রতারণা করতে পেরেছে প্রতারকরা। তবে পুরো চক্রটাকে ধরতে এবং পুরো জাল গোটাতে সময় লাগবে। ইডি তদন্ত করছে। আগামী দিনে যখন আরো বিস্তারিত জানা সম্ভব হবে, যখন পুরো ইনভেস্টিগেশন সম্পূর্ণ হবে। কারণ পার্কস্ট্রিটে 2021 সালে যখন এই প্রথম অভিযোগ অর্থাৎ আমির খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল, তখন সাধারণ একজন মানুষকে প্রতারণা করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমির খানের বিরুদ্ধে তদন্ত নেমে আজকে কিন্তু জানা গেল যে সে এই শুধু এইরকম ভাবে প্রতারণা নাকি ইন্টারনেট অনলাইনের গেমিং এর মাধ্যমে প্রতারণা করতো, এবং সেই চক্র আজকে ফাঁস হলো। অর্থাৎ কলকাতার বুকে এই ধরনের বড় একটা যে ইন্টারনেট গেমিং চক্র কাজ করছে, সেটা কিন্তু আজকে জানা গেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই আমির খানের বাড়ির নিচে আমির খানের বাড়িতে তল্লাশির পর। একদমই তাই, যে 17 কোটি টাকা, তাও আবার 10 দফা তত্ত্ব, 10 দফার পরে কিন্তু সেই টাকা উদ্ধার হয়েছে, এবং আরো কত টাকা লুকানো রয়েছে তার বাড়িতে সেই তল্লাশি কিন্তু ইডি চালাবে, এবং কতক্ষণ চলবে সেই তল্লাশি তা কিন্তু এখনো স্পষ্ট নয়।